रानीगंज ब्लॉक टाउन तृणमूल युवा कांग्रेस के प्रेसिडेंट विक्टर बागची के नेतृत्व में आने वाले 21 जुलाई शहीद स्मरण के सभा को सफल बनाने के लिए शुक्रवार को रानीगंज के तारबांगला एरिया से एक महामिছিল निकाला गया, जो कि रानीगंज के NSB रोड होते हुए रानीगंज स्टेशन में आकर एक पथ सभा में तब्दील हुआ। इस दौरान यहाँ रानीगंज ब्लॉक टाउन तृणमूल युवा कांग्रेस के प्रेसिडेंट विक्टर बागची, जिला प्रेसिडेंट पार्थ देवासी, TMYC के जिला जनरल सेक्रेटरी शुभ भट्टाचार्य, TMCP जिला जनरल सेक्रेटरी तिथास बैनर्जी, रेहान शफीक, राहुल पॉल, प्रिय पॉल, TMYC के और भी सदस्यगण उपस्थित थे। साथ ही रानीगंज के विधायक तापस बैनर्जी, रानीगंज टाउन TMC प्रेसिडेंट रुपेश यादव, रानीगंज बोरो 2 के चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी सहित और भी काउंसलर, साथ ही पूर्व काउंसलर हिना खातून भी मौजूद थे। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। जुलाई 1993 साले नेतृत्বে দাবিতে একমাত্র ব্রিগেড সমাবেশ করেছিল এবং তাদের দাবি ছিল পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ভোটার দাবিতে তৎকালীন সমাবেশ ছিল। আমরা জানতে পারি, শোনা যায় তৎকালীন পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়। সেই শহীদ শহীদকে সামনে রেখে আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন এবং তার সাথে সাথে পথসভা এবং তার সাথে সাথে মহামিছিল। আপনারা দেখছেন আমরা এখন সরাসরি চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহর 278 নম্বর বিধানসভা, যেখানে এই আমাদের ক্যামেরার মাধ্যমে সরাসরি আপনারা দেখছেন সেই মিছিলের দৃশ্য। আগামী 21 তারিখ মহামিছিল শহীদ স্মরণের যে মহাসমাবেশ ব্রিগেডে হতে চলেছে তারই প্রস্তুতি এলাকা থেকে মহামিছিল ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। রানীগঞ্জ ব্লক টাউন যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ভিক্টর বাগচির উদ্যোগে এই মিছিল এগিয়েছে এবং মিছিলে পা রাখছে যুবর জেলার প্রেসিডেন্ট পার্থ মহাশয় এবং রয়েছে শুভ ভট্টাচার্য যুবর জেলা সেক্রেটারি এবং TMCPর জেলা সেক্রেটারি বন্দ্যোপাধ্যায় এবং আপনাদেরকে জানাই রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয় এবং তার সাথে সাথে এখানে এই মিছিলে পা দিয়েছে রানীগঞ্জের টাউন ব্লক তৃণমূলের প্রেসিডেন্ট রূপেশ যাদব মহাশয়। তাছাড়া 101 TMCর নেতৃত্ব রয়েছে এবং প্রতিটি কাউন্সিলর উপস্থিত রয়েছে। এক্স কাউন্সিলর হিনা খাতুনও এই মিছিলে পা দিয়েছে। আসুন আমরা সরাসরি এখানে তাদের সাথে জুড়ে যাবো এবং 21 জেলার কি তাৎপর্য, তারা কি বলছে আমাদের সামনে সরাসরি আপনাদের কাছে উপস্থাপিত করবো আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। আন্দোলন কিন্তু নেত্রী আছে যেটা করেছেন, কারণ এই আন্দোলন জেরে পুরো গোটা ভারতবর্ষে আন্দোলনটা হয়েছিল কলকাতার বুকে নেত্রী মমতা ব্যানার্জি করেছিলেন। কিন্তু এই আন্দোলনের জন্য ভারতবর্ষের প্রথম পরিচয়পত্র নাগরিকটা আমি ভারতবর্ষের নাগরিক আছি, সেই প্রথম পরিচয়পত্র আমাদের নেত্রী আন্দোলনের জন্য পেয়েছিল, সেটা হলো আমাদের এপিক কার্ড। তার আগে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে কোনো নিজস্ব ফটো আইডি। हमारे युवा प्रेसिडेंट विक्टर बागची के नेतृत्व में मैं उसका शुक्रिया अदा कर रहा हूँ कि मदर महिला सबको लेकर वो चले हैं, इसके लिए मैं उसका शुक्रिया अदा कर रहा हूँ। उन्होंने दिखाया रानीगंज के हम लोगों पार्टी का संगठन किस तरह है और उसको एक करके हम लोग आए तारबांगला से स्टेशन तक ये मिছিল लेकर आए। 21 जुलाई को हम लोग जाना है शहीद मीनार और ज़्यादा से ज़्यादा लोगों को लेके जाना है अपने मोहल्ले से और सही सलामत साथ में लेके जाना। আপনার রূপেশের মুখে শাহজাহানের মুখে শুনলেন যে CPM-এর পুলিশ নো মমতা ব্যানার্জি আন্দোলন নো আইডেন্টি কার্ড নো ভোট সেটাকে বন্ধ করার জন্য তার নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছিলেন 93 সালে। তারপর আমাদের 31 বছর পেরিয়ে গেছে আজকে, আমাদের তারপর সরকার 14 বছর পর সরকার এসেছিল। ওই শহীদের বিনিময়ে এবং আরো প্রচুর মানুষের রক্তের বিনিময়ে মমতা ব্যানার্জি সরকারটা কিন্তু ক্ষমতায় এসছে। আমাদেরকে কেউ হাতে আঙুল নিয়ে ওখানে রাইট আছে বসিয়ে দেয়নি।
আমাদের প্রত্যেককে সেদিন প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আজকে কি প্রস্তুতি পর্ব মানে অনেকদিন ধরেই তো করছেন, আজকে কি করলেন বিশেষ? আগামী 21শে জুলাই আমরা বাংলার মানুষ প্রত্যেকেই জানি, বিগত দিনে আমরা দেখে এসেছি 21শে জুলাই আমাদের একটা দলের জন্য অত্যন্ত মনে করার মতো দিন, একটা অত্যন্ত দুঃখের দিন। আমরা সেই দিনে শহীদের তর্পণের উদ্দেশ্যে আমরা প্রত্যেকবারের ন্যায় আমরা কলকাতার রাজপথে উপস্থিত হই। ধর্মতলায় আমরা যাই, ধর্মতলায় আমরা দলে পায়ে মিলে দলে দলে আমরা ওইখানে উপস্থিত হই, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লক থেকে। সেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য এটাই, আমরা বিগত দিনে দেখেছি 1993 সালে আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপিক কার্ডের জন্যে যে ধর্ণা প্রদর্শন করেছিলেন, তার উপরে সেই সময়কার সিপিএমের বড় সরকার, সিপিএমের স্বৈরাচারের সরকার কিভাবে গুলি চালিয়েছিল এবং আমাদের 14 জন শহীদের প্রাণ নিয়েছিল। আমাদের অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেস কর্মী, সেই সময় যুব কংগ্রেসের কর্মী, তাদের জীবন নিয়ে নিয়েছিল এবং সেই দিন তখন আমরা দেখেছিলাম সেই সময় কংগ্রেস আমাদের সমর্থন করেনি। তারপরে দিদি সেইখান থেকে কংগ্রেসকে ছেড়ে নিজের দল তৈরি করে এবং তৃণমূল কংগ্রেস আজকের দিনে আমরা 2011 থেকে বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতায় রয়েছি। আমাদের প্রত্যেকবারের নয়, আমরা এইবারও তৃণমূল কংগ্রেসের সেই দিনকে মনে রেখে শহীদের তর্পণের উদ্দেশ্যে আগামী 21শে জুলাই রবিবার ধর্মতলায় রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, রানীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেस প্রত্যেকে একসাথে পায়ে পা मिलिए उपस्थित। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।